কালকে রাতেও ফোনে কথা হলো, আর আজকে শুনলাম সে হসপিটালে ভর্তি। মাঝখানে হাজার হাজার মাইলস দূরত্ব। কেন জানি খুব খারাপ লাগতেছে খুব। বাপ্পি বিদেশে চলে গেছে, আর এদিকে স্মৃতি অসুস্থ হয়ে পড়েছে। শুনেছি অনেক কষ্টের পর যখন একজন মানুষ একটু সুখের মুখ দেখে, তখন সেই সুখটা ঠিকমতো উপভোগ করার আগেই যেন জীবন তাকে থামিয়ে দিতে চায়। আল্লাহ না করুক স্মৃতির জীবনে যেন এমন কিছু না ঘটে। কারণ ছোটবেলা থেকেই স্মৃতি সৎ মায়ের অত্যাচার সহ্য করেছে, বড় হয়ে ভালোবেসে বিয়ে করেও ঠকেছে। এত কষ্টের পর অবশেষে বাপ্পির সাথে বিয়ে করে একটু সুখের দেখা পেয়েছিল, কিন্তু এখন আবার তাকে অসুস্থ অবস্থায় দেখতে হচ্ছে। কি হয়েছে আমরা জানি না, তবে মন থেকে দোয়া করি স্মৃতি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, আর তার এই ছোট্ট সুখের জীবনটা মন ভরে উপভোগ করতে পারে। আর একটা বিষয় খুব কষ্ট দেয়, কিছু কিছু মানুষ আছে যা সব কিছু নিয়ে হাসি ঠাট্টা করে। কিছু কমেন্ট দেখে সত্যি খারাপ লাগলো। স্মৃতি কেন হাসপাতালের বেডে শুয়ে ভিডিও দিয়েছে, এটা নিয়েও বাজে কথা বলা হচ্ছে। কিন্তু তারা কি বোঝে না, স্মৃতি ভিডিও বানায়, তার জীবনের প্রতিটা মুহূর্ত শেয়ার করে, তাহলে এই মুহূর্তটাও ভিডিও করা তার জন্য স্বাভাবিক, তাই না? চলুন আমরা কেউ কাউকে কষ্ট না দিয়ে একটু সহানুভূতিশীল হই।